লাখ টাকা উঠেছে সোফার। আমরা আপনাদেরকে বলেছি আজকে সেটা 2 কোটি টাকার ইনভেস্টমেন্ট। এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে আমরা হিসাব করে আমাদের এই 89 লাখ যেটা বাকি আছে প্লাস আরও যেটা উঠবে সেইটা দিয়ে আমরা নেক্সট পরিকল্পনা চিন্তা করব। বাট আমার মনে হয় যে আমরা হয়তো এভরি ইয়ার আমাদের নতুন কোহর্ট আসে আলট্রাপুর, আমরা ডিফারেন্ট গ্রুপ অফ মহিলাদেরকে নিয়ে কাজ করি। সো ওইটা হয়তো আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের বারের প্রজেক্টটা আমরা দেখব কেমন হয় এবং এটা আরও বড় হবে কিনা। সো আমরা অ্যাজ অ্যান্ড ওয়েন আসবে আমরা এই ডিসিশনগুলো নিব এবং বিভিন্ন খাতে, এবং সেটা আমরা আপনাদেরকে জানাবো যে আমরা কি করছি এই টাকা দিয়ে। সো এইটা হচ্ছে যেই টাকাটা সেভ হয়েছে না, এটা হচ্ছে যেই টাকাটা এই যে ব্যাগ বিক্রি করছি আমরা এখন, এই ব্যাগ বিক্রির থেকে যেই টাকাটা উঠেছে এই টাকাটা সেটা। আর আপনারা অলসো জানবেন যে আমরা কিন্তু 15 টাকা করে যে রিইউজেবল ব্যাগের জন্য মানুষকে দিয়েও আসছি, কিন্তু সেই ইনফ্যাক্ট সেই অ্যামাউন্টটা আমাদেরকে বলা হয়নি, সেটাও আমাদের বলা উচিত ছিল যে এই পর্যন্ত আমরা কত টাকা কাস্টমারদেরকে দিয়েছি তাদের নিজেদের ব্যাগ নিয়ে আসার জন্য। বাট আরেকটা জিনিস আমার মনে হয় আমি অ্যাড্রেস করিনি, সেটা হচ্ছে যে আড়ংয়ের ব্যাগ আমরা জুটের ব্যাগ, আমাদের যে লোগোওয়ালা ব্যাগ কেন কাস্টমার কিনবে আমাদের থেকে, এই প্রশ্ন আমরা কিছু আউটলেটে পেয়েছি। এটা আগের সাংবাদিক ভাই করেছেন, আপনার প্রশ্নটা আমি পুরোপুরি উত্তর দেইনি, আমি এখন একটু দিতে চাচ্ছি। বেসিকলি এই ব্যাগটা আড়ংয়ের এই লোগোওয়ালা ব্যাগ আসলে মানুষ এইটাই খুব পছন্দ করে। সো আমরা যদি এখন এই পুরাটাকে বন্ধ করে দিয়ে একদম জাস্ট ব্রাউন ব্যাগ দিই মানুষকে, এখানে অনেক ক্রেতা আছেন যারা ওই আড়ংয়ের লোগোওয়ালা অরেঞ্জ ব্যাগটা চায় এবং তারা ওটা দিয়েই মানুষকে গিফট দিতে চায়। সো ওটা আমাদেরকে অ্যাভেলেবল রাখতে হবে যারা চায় তাদের জন্য। আমরা কিন্তু অলসো এই যে যারা এসে বলেন যে আপনাদের লোগোওয়ালা ব্যাগ আমরা কেন কিনবো, তাদের জন্য কিন্তু আমাদের ওই অপশনও আছে। আমাদের সব আউটলেটেই কোনো লোগো ছাড়া, রং ছাড়া একদম প্লেন ব্রাউন ব্যাগও রাখা আছে।